কলকাতায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় দফার ভোট নিয়ে নেতাকর্মীদের সঙ্গে তার বৈঠক। কলকাতা বিমানবন্দরে দলের নেতাকর্মীদের সঙ্গে 4 ঘন্টার বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় দফার ভোট প্রচারের শেষ দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত বলবেন শিবাশিস মৌলিক, রয়েছেন টেলিফোনে। শিবাশিস, দেখো, শুরুতেই তোমায় বলে রাখি সৌমেন যে অমিত শাহ তিনি পশ্চিমবঙ্গে গতকাল থেকে আর থাকছেন এবং তিনি একেবারে 27 এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে থাকবেন, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালকে তিনি কলকাতা সংলগ্ন যে 5টি সাংগঠনিক জেলা রয়েছে তাদের বিভিন্ন কর্মীর সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং আজকে তার যে সূচি, তিনি আজ থেকে মূলত একেবারে ঝোড়ো প্রচারে অমিত শাহ রয়েছেন এবং এর মধ্যে যেমনটা আজকে জানা যাচ্ছে তাতে দমদম বিধানসভায় তিনি প্রচার করবেন। বেলা 1:15 নাগাদ সেখানে পৌঁছবেন অমিত শাহ। এরপরই হাবড়ার বাণীপুর মাঠে সেখানে আরেকটি জনসভা করবেন অমিত শাহ। 4টে নাগাদ, বিকেল 4টে নাগাদ হুগলির সপ্তগ্রামে সেখানে জনসভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিনের সর্বশেষে বিকেল 5:15 নাগাদ যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর মোড়ে তিনি রূপা গাঙ্গুলির সমর্থনে রোড শো করার কথা রয়েছে আজকে অমিত শাহের। সার্বিকভাবে আজকে তার 4টি কর্মসূচি রয়েছে। এছাড়াও এই প্রকাশ্য কর্মসূচি ছাড়াও একাধিক বৈঠক করছেন অমিত শাহ। গতকালকেও তাকে দেখা গিয়েছে একটি বৈঠক করতে এবং বিজেপির তরফে যা জানা যাচ্ছে আগামী 27 এপ্রিল পর্যন্ত এই রাজ্যেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌমেন, শিবাশিস, ধন্যবাদ।